জিদ্দার খারাপ সময় চলছে, কিন্তু আমি জিদ্দার হাত ছাড়বো না, জিদ্দার পাশ ছাড়বো না, জিদ্দার পাশে আছি, এটা সব সময় বলেছি। দেখো জিদ্দার খারাপ কোন সময়টা চলছে, আমরা যদি বক্স অফিসের কথা বিচার করি, তার 3টে লাস্ট রিলিজ, তার ভিতরে একটা ছবি একটু কম আন্ডার পারফর্ম করেছে, বাকি দুটো যে ছবি রয়েছে সেই দুটো ছবি কিন্তু ফাটিয়ে বিজনেস করেছে। একটা হচ্ছে বুমেরাং, একটা হচ্ছে চেঙ্গিস। বুমেরাংও সুপারহিট, চেঙ্গিসও সুপারহিট। হ্যাঁ, হয়তো অল টাইম ব্লকবাস্টার ইত্যাদি ইত্যাদি মেগা ব্লকবাস্টার এসব বলতে পারবো না, কিন্তু আমরা এটা তো বলতে পারবো যে অ্যাটলিস্ট সুপারহিট তো সেটা তো করেছে। বুমেরাংও চলেছে, বুমেরাংও ফাটিয়ে বিজনেস করেছে, সুপারহিট করেছে। দেখো ভাই, একটা কথা বলছি, ওই 2 সপ্তাহে 14 লাখ কী বৃত্তান্ত, ওই যে কথাটা বা ওই যে একটা পয়েন্ট বারবার উঠে আসছে, তাতে বলি জিদ্দা কিন্তু মাস মহারাজা মাল্টিপ্লেক্সের রাজা নয়। জিদ্দা আসল হচ্ছে, সেন্টার হচ্ছে সিঙ্গল স্ক্রিন। আর আজও কোথাও না কোথাও বুমেরাং চলছে, তো সেই কালেকশনগুলো কে ধরবে? জিদ্দা কিন্তু কিং অফ বেঙ্গল মাস সিনেমা। তো কোথাও গিয়ে আমি এইটুকু ওপেনলি বলতে পারি যে জিদ্দা ইজ আ কিং অফ টলিউড, এবং সে ভাই আলাদা লেভেলে খেলছে। অ্যাকচুয়ালিতে আমি জিদ্দাকে অনেকে অনেক রকমভাবে ভুল বুঝতে পারে, কিন্তু আমি এটা বলবো জিদ্দার লড়াইটা কিন্তু একদম ডিফারেন্ট। আজকে জিদ্দার যে খারাপ সময় চলছে এই কথাটা যারা বলছে, জিদ্দা চাইলেই কিন্তু একটা ফ্যামিলি ড্রামা করে এখান থেকে রিজলভ করে যেতে পারতো, উড়ে যেতে পারতো। মানে যখন ধরো বাজি ছবিটা এলো, তারপরেই জিদ্দা একটা ফ্যামিলি ড্রামা করে ফেলতে পারতো দুম করে, তাহলে কিন্তু জিদ্দা বুঝতে পারতো আচ্ছা হাওয়া এদিকে যাচ্ছে, আমরা একটা ফ্যামিলি ড্রামা। কী করলো উনি আনলেন রাবণ, উনি কী করলেন, উনি আনলেন চেঙ্গিস, উনি আনলেন কি মানুষ, উনি আনলেন কি বুমেরাং। এক একটা ছবি এক এক রকম, আর এক একটা ছবির ভিতরে সেই মানে এক্সে বার্গার এক ভালো ছবি আনলেন, এবং সেই ছবিগুলো কিন্তু কখনোই বাংলার ফ্যামিলির রসক বা গদগদে প্যানে ড্রামা বা ওই জন্য সম্মানটা জিদ্দা প্রচুর কামালেন, এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, এবার আমরা মূল বক্তব্যে আসি। হচ্ছে জিৎ তার প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্টের হাতে প্রচুর 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 এরকম ছবি আছে যেগুলো তারা প্রডিউস করেছেন। তো সেই সমস্ত ছবিগুলোর আস্তে আস্তে রিলিজ চাইছি আমি। তাতে কি হবে, একটা ছবি বা একটা প্রোডাকশন হাউস অনেকটা লাভবান হবেন। যাই অঙ্কের টাকা আসুক না কেন, সে টাকাটা কিন্তু আসবে প্রোডাকশনের ঘরে। যেরকম জিদ্দার মোস্ট পপুলার ছবি বস 2, যেটা গ্রাসরুটের কাছে রয়েছে সম্ভবত, আম শিওর যে গ্রাসরুটই হয়তো পুরো ছবিটা বানিয়েছিল। তো বস 2 ছবিটা জিদ্দার হাতে রয়েছে। এছাড়াও সুলতান দ্য স্যাভিয়ার, অনেকে বলবে হ্যাঁ কী সুলতান, তুমি জানো টেলিভিশনে কী লেভেলে চলে সুলতান দ্য স্যাভিয়ার? তো সুলতান দ্য স্যাভিয়ার বা এরকম ধরনের আরও কিছু ছবি আছে জিদ্দার হাতে, যেগুলো খুব 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 প্রমিসিং ছবি। লাইক রাবণ, লাইক চেঙ্গিস ছবিটাকে আবার রিলিজ করা হোক। বিশ্বাস করো সেলিব্রেশনের মোড খুলে যাবে চেঙ্গিস যদি আবার রিলিজ করে। তো এই ছবিগুলো জিদ্দার কাছে অবিলম্বে রিলিজ চাইছি। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর এরকম ছবি আছে যেগুলো রিলিজ করছে। সেই সময় যে ফুটফলস তৈরি করতে পেরেছিল তার থেকে বেটার ফুটফলস এখন করছে, এমন আছে অনেক ছবি, সেগুলো ছোটো ছবি হয়তো, কিন্তু এই যে রিলিজ করা, এটাতে কিন্তু একটা মানে কী বলবো, একটা স্টারের আবার নতুন করে একটা কী বলবো, একটা নতুন করে বিচার হয় যে কত বড় স্টার। তো কোথাও কি আমার মনে হয় জিদ্দা এখন রিলিজ করা উচিত। তবে রিলিজটা বেঙ্গল মার্কেটে কতটা মনোপলি আছে আর কতটা আছে সোলো আছে, সেইটা একটা বড় ভাববার বিষয়। কারণ এখানে রিলিজ হলে কটা হল নিতে চায় সেই সিনেমাগুলোকে, সেইটা একটা খুব বড় ভাববার বিষয়। কারণ ধরো 50 টাকা দিয়ে আমরা চেঙ্গিস আবার দেখতে পাবো, তো সেখানে কটা হল নিতে চাইবে। ধরো এসবিএফের ক্ষেত্রে ব্যাপারটা কি, এসবিএফ যদি চাঁদের পাহাড়ের ক্ষেত্রে হয়, ওরা এতগুলো এসবিএফ সিনেমাস খুলে ফেলেছে নিজেদের, যে ওরা এখন যদি কোনো হল যদি ওদের সিনেমা নাও নিতে চায়, ওরা শুধু নিজের সিনেমা হলগুলোতে চালাবে। কিন্তু জিদ্দার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অতটা সোজা নয়, জানি সোজা নয়, শক্ত, বাট মানে কী বলবো, মানে কী বলবো, দুর্ভেদ্যকে জয় করাই হচ্ছে জিদ্দার নেশা বলা যেতে পারে। তো সেটাই আমি বলছি যে জিদ্দা পারবেন, হয়তো চাইলে পারবেন। তো যদি এটা এভাবে ভাবা যায় যে রিলিজ করা হলো জিদ্দার পুরনো ছবিগুলো, যেগুলোর সাথে খুব খুব কানেকশান রয়েছে, খুব ভালো অডিয়েন্স কানেকশান রয়েছে। এখন দেখো সাথী তো এসবিএ বেড়াতো, ওটাতে জিদ্দার কী যায় আসে? আমার জিদ্দার লাভের দরকার, কারণ আমরা জিদ্দার পাশে থাকবো, আছি, এবং সেই সেলিব্রেশনটা করব, এবং জিদ্দার হাউস যাতে সেটাতে উপকৃত হয় এমন কিছু করার কিন্তু আমাদের এখন জরুরি। তো তোমরা যারা ফ্যান্সরা রয়েছো, জিদ্দাকে রিকোয়েস্ট করতে থাকো প্রতিটা মুহূর্তে যে জিদ্দা যেন রিলিজ করে। জিদ্দা যদি একবার রিলিজ করে, আমার মনে হয় কোথাও গিয়ে অনেকটা কিন্তু লাভবান হবে। এবার একই সঙ্গে সব যাবে, প্রত্যেক মাসে একটা ছবি করে রিলিজ করুক না, তাহলে কী হবে, প্রতি মাসে আমরা জিদ্দাকে পাবো তো প্রত্যেক মাসে কিন্তু আমরা জিদ্দাকে পাবো, সেলিব্রেট করতে পারবো, পুরনো ছবি হোক না, তাতে কী অসুবিধা। কিন্তু প্রতি মাসে আমরা যেন জিদ্দাকে পাই, তাতে প্রচুর সিঙ্গল স্ক্রিন যারা আছে, যারা কিন্তু অলরেডি এরকম পুরনো ছবি নিয়ে চালায়, ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো, তো সেই সমস্ত সিঙ্গল স্ক্রিনকে একেবারেই দেওয়া হোক না রিলিজ করে।
সেখানে কিন্তু চালানো হোক। যেরকম আমি বলছি নিউ সিনেমা শিলিগুড়ি, এই হলটা জিদ্দার সিনেমা পুরনো সিনেমা নিয়ে চালায়। তো সেটাকেই একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে একদম প্রোডাকশন হাউস থেকে প্রমোট করে রিলিজ করা হোক, যেরকমভাবে চাঁদের পাহাড় করা হচ্ছে। একটু চেষ্টা করা হোক, তাতে সিঙ্গল স্ক্রিনগুলোও বাঁচবে, প্রতি মাসে একটা জিদ্দার ছবি পাবে তারা, যেটা তাদের চাহিদা থাকে যে জিদ্দার ছবি এই একটা ব্যাপার থাকে, সেটা তারা পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় বক্তব্য কী তৈরি হবে জানো, জিদ্দার স্টারডামটা আরও বাড়তে শুরু করবে। পরবর্তীতে জিদ্দার যে মাস সিনেমাটা আসবে তাতে একদম গাম করে গিয়ে পড়বে একদম ধামাকাটা। আর ওয়েট ফর ইট, আমার মনে হয় না বেশি দিন এই সময়টা চলবে বা বেশি দিন চেঙ্গিস বিক্রি না হয়ে থাকবে। শর্ট চেঙ্গিস বিক্রি হয়ে যাবে খুব শীঘ্রই, এবং রেবেলও আসবে, বা রেবেল হোক বা যেটাই হোক, জিদ্দার আপকামিং মাস ছবিটা আসবে খুব শীঘ্রই। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।